الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقم الصلاة طرفي النهار وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا واستغفروا الله إن الله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم من آتاه الله مالا فلم يؤت زكاته مثل له يوم القيامة شجاعا أحمر له تكلفتان يطوقه يوم القيامة ثم يأخذ بمئزمتين ثم يقول أنا مالك وأنا كنوزك أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شأن حبيبه آمرا مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا Kurbanı ramcaya nicervani ondoba Kurbanı ramcaya nicervani ondoba Kurbanı
আল্লাহ তাআলার দরবারে অসংখ্য কালিমাতুশ শুকর আদায় করছি যে মালিক আমাদেরকে দয়া মায়া করে অদ্যবধি পর্যন্ত হায়াত দান করেছেন। মন প্রাণ উজাড় করে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আজ বর্তমানে 13 রমজান চলতেছে। কত রমজান বলতে গেলে প্রায় অর্ধেক রমজান অতিবাহিত হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে রমজান কেন দিলেন, আবার চলে যেতেছে, ওই সময় আমাদের কি করা উচিত, কি বলে এগুলি আমাদের জানা দরকার আছে না নাই? আজকে আমরা অনেক জেনেছি রমজানের মাহাত্ম্য, অনেক জেনেছি রমজানের ফজিলত। আমি বলেছিলাম এগুলির একমাত্র মূল হচ্ছে কোরআন। এগুলির মূল কি? কোরআন। কোরআনুল কারীম যার স্পর্শে লেগেছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের কারণে সেই জিনিসটাকে দামি বানিয়ে দিয়েছে। কোরআনুল কারীম রমজানের সাথে লেগেছে, আল্লাহ তাআলা পুরাটা মাসকে দামি বানিয়ে দিয়েছে। কোরআনুল কারীম এক বিশেষ রাতের সাথে লেগেছেন। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কদরের রাত্রিতে এই কোরআনকে নাযিল করেছি। আল্লাহ অন্য আয়াতে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি এই কোরআনকে বরকতময় রাত্রিতে নাযিল করেছি। যে রাত্রিতে নাযিল করেছেন সেই রাত্রিটা বরকতময়। কেমন বরকতময়? আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। কেমন বরকত? হাজার মাসের চেয়েও বরকতময়। এক রাত হাজার মাসের সমান নয়, বরং তার চেয়েও বেশি। কত বেশি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এত দাম কেন? কোরআনের কারণে। কেন কেন এত দাম কেন? কোরআনের কারণে। আল্লাহ তাআলা এই কোরআনকে নাযিল করেছেন আমাদের নবীর উপরে। আমাদের নবীকে শ্রেষ্ঠ নবী, ইমামুল মুরসালিন বানিয়ে দিয়েছেন। কেন? কোরআনের কারণে। আল্লাহ তাআলা পাহাড়ে নাযিল করেছেন, পাহাড়ে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন, পাহাড়কে দামি বানিয়ে দিয়েছেন। শহরে নাযিল করেছেন, শহরকে দামি বানিয়ে দিয়েছেন। কেন কেন? এই কোরআনের কারণে। তো এই কোরআনের দাম আছে না? না আছে। এই জন্য উচিত হইল এই রমজানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। কোরআনের একটা আদব হইল এই রমজানে বেশি বেশি কি করা? কোরআন তেলাওয়াত করা। করবো তো ইনশাআল্লাহ। রমজান চলে যাইতেছে, এই জন্য সময় আমাদের থেকে চলে যাইতেছে। এখনই সময়। বন্ধুগণ, বলেছিলাম ঈদ সিজনে বিশেষ করে কাপড় দোকানওয়ালারা, তাদের জন্য এক একটা দিন এক একটা সিজন, কি বলে, তারা ওই একটা দিন একটা রাতকে খেলায় কাটাই দিতে চায় না। কোনো দাওয়াত টাওয়াতেও যাইতে চায় না। কেন? ওই সময় যদি তাদের একটা দিন চলে যায় তাদের অনেকটা লস। কি বলে, ঠিক না? ঠিক তো আমাদের কাছে রমজানটাও এমনই হওয়া উচিত। আমাদের কাছে এমনই হওয়া উচিত একটা রাত একটা দিন। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদান বিগাইরি রুখসাতিন ওয়ালা মারাদিন লাম ইয়াবদিহি সাওমুল দাহর ওয়া ইন সামা। রাসূল বলেন, রমজানের এক একটা রোজার দাম কত? কেউ যদি ইচ্ছা করে একটা রোজাকে ভেঙে ফেলে আর এর বদলা হিসেবে যদি তারা সারা রাত জীবন রোজাই কাটাইয়া দেয়, রাসূল বলেন আল্লাহ একটা ফরজ রোজা সমান সওয়াব দেন। এক রোজা একটাই, এটার সমতুল্য হবে না, এটার সমতুল্য হবে না। এই জন্য ওই সময়ে ওই রোজাগুলি পালন করা উচিত। কি বলেন? রোজা রাখলে কি লাভ? রাসূল বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি, বান্দা তো রোজা একমাত্র আমি রব্বুল আলামিনের জন্য রাখা, কারোর জন্য নয়। যাকাত কোন উদ্দেশ্য থাকতে পারে, নামাজ বান্দার কোন উদ্দেশ্য থাকতে পারে, হজ বান্দার কোন উদ্দেশ্য থাকতে পারে, একমাত্র রোজা এমন একটা ইবাদত যেখানে আর কোন উদ্দেশ্য থাকে না, একমাত্র মালিককে সন্তুষ্টি করাই ওই মালিক বান্দার উদ্দেশ্য। কি বলে? এই জন্য রব্বুল আলামিন বলে, বান্দা যেহেতু রোজা আমি মালিককে সন্তুষ্ট করার জন্য রাখে, তাহলে আমি আল্লাহ রোজার প্রতিদান নিজের হাতে দেব। কেমন দেব? আল্লাহ রাসূল বলে, আল্লাহ তাআলা বলেছেন বান্দার আমলকে
1 থেকে 10, 10 থেকে 700 গুণ বাড়ান। আর রোজার ক্ষেত্রে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, রোজার বদলা স্বয়ং আল্লাহ তাআলাই দিবেন। কেমন দেবেন তা মালিক ছাড়া আর কেউ বলতে পারবে না। রোজার দাম আছে না না? এই জন্য এই মাসের কদর করা দরকার আছে না? কদর করা দরকার। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাতে কদর করা উচিত। বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছি। যে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 28 জায়গাতে যেই জায়গাতে নামাজের কথা বলেছেন, সেখানেই আল্লাহ তাআলা যাকাতের কথা বলেছেন। আল্লাহ বলেন, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। বান্দা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। বান্দা কি করো? নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। আল্লাহ তাআলা নামাজের কথা যেখানেই বলেছেন, সেখানেই যাকাতের কথা বলেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের প্রথম অংশে ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যাতে বিন্দুমাত্র সন্দেহ করার সুযোগ নেই। এই কোরআন আমি আল্লাহ কেন দিয়েছি? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা এই কোরআনকে কেন দিলাম? কারণ হলো মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শন করার জন্য। আল্লাহকে যারা মানে, মালিককে যারা বিশ্বাস করে, নবীকে যারা নবী হিসাবে মানে, নবীর কথা মতো চলে, আল্লাহ তাআলা বলেন এই কোরআন তাদের জন্য পথ প্রদর্শক। এই কোরআন তাদেরকে সঠিক রাস্তা দেখাবে। এই কোরআন কি করবে? সঠিক রাস্তা দেখাবে। এই কোরআন দেখাবে জান্নাতে যাওয়ার রাস্তা। এই কোরআন দেখাবে মালিককে সন্তুষ্ট করার রাস্তা। এই কোরআন দেখাবে নবীর ভালোবাসা পাওয়ার রাস্তা। এত কতবার আল্লাহ কি বলেন, হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের প্রথম অংশে বলেন, যারা নামাজ কায়েম করে, মুত্তাকি কারা? হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক হিসেবে কোরআনকে নাযিল করেছেন। মুত্তাকি কারা? মুত্তাকির বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাত। যারা নামাজ কায়েম করে এবং যাকাত প্রদান করে। মুত্তাকি হওয়ার জন্য একটা শর্ত হলো নামাজ পড়তে হবে এবং যাকাত দিতে হবে। তাহলে নামাজের সাথে সাথে যাকাতের বর্ণনা এসেছে। যাকাতের দাম কম না বেশি? যাকাতের দাম কম না বেশি? বেশি। এই জন্যই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের প্রথম অংশে আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য বলে দিয়েছেন কোরআন হেদায়েত। আর মুত্তাকি কারা? যারা নামাজ প্রতিষ্ঠা করবে, সাথে সাথে যাকাতও দিবে। নামাজ পড়বে, যাকাত দিবে না, হুদাল লিল মুত্তাকিন, তারা মুত্তাকি হতে পারবে না। আর মুত্তাকি না হইলে কোরআন তাদের জন্য পথ প্রদর্শন করে। তাহলে যাকাতের দাম আছে না? বন্ধুগণ, যাকাত কাকে বলে? যাকাত শব্দের অর্থ কি? যাকাত শব্দটি আরবি, এর বাংলা অর্থ কয়েকটা অর্থ আছে। তোমার একটা অর্থ পবিত্র করা। যাকাত শব্দের অর্থ কি? পবিত্র করা, বৃদ্ধি পাওয়া এবং বাড়া। যাকাত শব্দের অর্থ কি? বৃদ্ধি পাওয়া, বাড়া, পবিত্র করা। যাকাত দিলে মাল কমে না বাড়ে? আমাদের দৃষ্টিভঙ্গিতে আমরা দেখি যাকাত দিলে আমার মালের একটা অংশ কমে যায়। কি বলেন? কথা বলেন না? যাকাত দিলে আমরা কি দেখি? 40 ভাগের 1 ভাগ, 40 ভাগের 1 ভাগ, 40 ভাগ করে একটা ভাগ আমি যাকাত দিয়ে দেব। একটা ভাগ কমছে না বাড়ছে? কমছে না বাড়ছে? কমছে। আমরা দেখি না কমে। আল্লাহ বলেন না, যাকাত দিলে সম্পদ বাড়ে। কিভাবে বাড়ে আমি পরে বলবো। আরেকটা অর্থ হলো যাকাত শব্দের অর্থ বৃদ্ধি পাওয়া। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেছেন যাকাত দিলে সম্পদ বৃদ্ধি পায়। আরো একটা অর্থ হলো যাকাত দিলে মাল পবিত্র হয়। যাকাত দিলে মাল কি হয়? পবিত্র হয়। কিভাবে পবিত্র হয়? কিভাবে বৃদ্ধি পায়? বন্ধুগণ, মহিলাদের যে চুল, তাদের একটা লিমিট আছে। এর চেয়ে বেশি আর বাড়ে না। কি বলেন? বাড়ে নাকি?
একটা জায়গায় গিয়ে কি হয়, সুদ দাঁড়াইয়া যায় নাকি না দাঁড়ায়? আমরা দেখো প্রতি মাসে মাসে সুদ কাটে। আপনি যদি হিসাব করেন 12 মাসে যতটুকু যাবে, আপনি 12 বছর কতটুকু যাবে। যদি এইভাবে যদি সুদ যদি না কাটতেন তাহলে এত লম্বা হতো না। নোট কাটতে এটা বেশি বাড়ে। যদি 1 বছর কাটে দেখেন প্রতি সপ্তাহ সপ্তাহ নোট কাটবেন, বাড়বেই। আর যদি 1 বছর না কাটেন তাহলে একটা জায়গায় একটা জায়গায় বাড়ে না বেশি। কি বলেন? বাস্তবতা এমন হচ্ছে নাকি এমন না? যাকাত এমন একটা জিনিস, যদি কেউ যাকাত দেয় তাহলে ওই যাকাত দেওয়ার কারণে যদিও দেখা যায় কমতেছে, কিন্তু গুড়াতিয়া বাড়তেই আছে, বাড়তেই আছে। যেমন নখ কাটলে প্রতিদিন নখ বাড়তেই থাকে, বাড়তেই থাকে। চুল কাটলে প্রতিদিন বাড়তেই থাকে, না কাটলে এক জায়গায় গিয়ে আটকে যায়। কি বলেন? কেন কেন? কারণ হলো বন্ধুগণ, আল্লাহ তাআলা রিজিকের মালিক। রিজিকের মালিক কে? আল্লাহ। আপনার জন্য যা রেখে দিয়েছেন তা কিন্তু মাত্র আপনি হাজারো চেষ্টা করবেন, আপনার জান দিয়ে দিবেন, তারপরও আপনার রিজিকে যা আছে তার চেয়ে বেশি কিন্তু আসবে না। কি বলেন? আসবে নাকি? আসবে না। তাহলে যেখানে আপনার রিজিক শেষ সেখানেই শেষ। কিন্তু যদি আপনি রিজিকে ওই যাকাত যদি দেন তাহলে আল্লাহ তাআলা রিজিকে বাড়াইয়া দিবে। আপনার রিজিক যেখানে শেষ ছিল সেখানে আল্লাহ রাখবেন না, বরং তা ক্রস করে অতিক্রম করে আল্লাহ তাআলা বাড়াইয়া দিবেন। এটাই আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বান্দা তুমি যদি যাকাত দাও, তোমার রিজিক ছিল 10 টাকা, আমি আল্লাহ যাকাত দেওয়ার কারণে আমি বাড়াইয়া 15 টাকার মালিক তোমাকে করব। বৃদ্ধি পাবে না পাবে না? বৃদ্ধি করনেওয়ালাকে কথা বলেন না কে? আল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তুমি যদি যাকাত দাও আমি তোমার রিজিক বাড়াইয়া দেব। তাহলে আপনাকে মালিককে বিশ্বাস করব না করব না? বিশ্বাস যদি করি, মালিককে যদি বিশ্বাস করি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ বলেন যারা গায়বের প্রতি, অদৃশ্যের প্রতি বিশ্বাস করে, নামাজ কায়েম করে, তারাই মুত্তাকি। আমরা যদি নিজেকে মুত্তাকি দাবি করি তাহলে মালিককে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। আর যদি বিশ্বাস করি তাহলে এটাও সত্য, বান্দা যদি যাকাত দেয় তাহলে আল্লাহ তাআলা তার সম্পদ বাড়াইয়া দিবেন। বন্ধুগণ, দুনিয়াতে যা কিছু আছে সব কিছু সৃষ্টিকারীকে, কথা বলেন না কে? আল্লাহ। সব কিছু করেছেন আল্লাহ। আমি যে ঘর বানাইতেছি, আমি যে টাকা পয়সার মালিক হইতেছি, আসলে ওদু কি এগুলির মালিক আমি নাকি আল্লাহ? আল্লাহ। আল্লাহ সব কিছুর মালিক। তবে আল্লাহ তাআলা আমার পরিশ্রমের কারণে আল্লাহ তাআলা দয়া করে আমাকে কিছু দিয়েছেন, যেই কারণে আমি সামান্য সময়ের মালিক। কি বলেন? নাকি স্থায়ী মালিক? আমার কাছে আমার মালিক আমার কাছে কিছু সময়ের জন্য আমানত রেখেছে। কি করেছে? আমানত রেখেছে। আল্লাহ তাআলা যার কাছে যতটুকু আমানত রাখার প্রয়োজন মনে করেছেন, আল্লাহ তাআলা যার কাছে, যেই বান্দার কাছে যতটুকু আমানত রাখার ইচ্ছা করেছেন তার কাছে ঠিক ততটুকু সম্পদ দুনিয়ার বুকে দিয়েছেন। এর বেশি কোনো মানুষ নিজের ইচ্ছা বলে কেউ আনতে পারবে? পারবে? পারবে না। যে এগুলি আল্লাহ তাআলা দিয়েছেন এগুলির মালিক কি আমি না মালিক আল্লাহ? আমি যদি মালিক হইতাম তাহলে আমি এগুলিকে যা ইচ্ছা তা করতে পারতাম। বন্ধুগণ, হাজারো চেষ্টা করে আমি এগুলিকে ধরে রাখতে পারি না। কখনো এমন হয় না? হয় না। বিপদ আসে, চলে যা। কে নিয়ে যা? বলেন না কেন? কে নিয়ে যা? ডাক্তারে নিয়ে যা। ডাক্তারে নিয়ে যা। আপনি অ্যাক্সিডেন্ট করছেন, সম্পদ ডাক্তারে নিয়ে যা না আল্লাহ নিয়ে যা? আল্লাহ নিয়ে যা ডাক্তারের মাধ্যমে। কি বলেন? মামলা খেয়েছেন, মিথ্যা মামলা বলে না, যে কোনো মামলা, রাগের বশবর্তী হয়ে একজনকে খুন করে ফেলেছেন, কথার কথা। এবার মামলা ধরতেছেন, আপনার সব সম্পদ, অনেক টাকার মালিক ছিলেন, এগুলি আবার আস্তে আস্তে মামলার মাধ্যমে চলে যাইতেছে। কি বলেন? হয় না? হয় না? কি আমি নিজের ইচ্ছা দিয়ে দিতেছি নাকি মালিক আমার একটা মাধ্যমে নিয়ে যেতেছে? কথা বলেন না? কি আমি দিয়ে দিতেছি না মালিক আমার থেকে একটা মাধ্যমে নিয়ে যাইতেছেন? মালিক আমাকে একটা মাধ্যমে দিতেছেন, আবার মালিক এক সময় আমাকে একটা মাধ্যমে নিয়ে যাইতেছেন। মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি মালিক না হইতেন, আমি যদি মালিক হইতাম, তাহলে আমি এগুলিকে কোনো অবস্থাতে যাওয়ার সুযোগ দিতাম না। কি বলে? দিতাম না? দিতাম না। আরো একটা কথা কি, আপনাকে আল্লাহ তাআলা না করুক কোনোভাবে আপনার থেকে নিল না,
না নিলেও তো যখন আপনার হায়াত শেষ হয়ে যাবে তখন তো এই টাকার মালিক আর আপনি না। যদি আপনি মালিক হইতেন তাহলে আপনার কাছে থাকবে না কেন? আপনি কবরে নিয়ে যেতে পারেন না কেন? পারতেছেন না কেন? আসলে এগুলির মালিক আমি না। যে দ্বন্দ্বরত আমরা দেখতেছি এগুলির মালিককে আল্লাহ। এগুলি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা কি করেছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। বন্ধুগণ, আমাদের ছোট আমরা অনেক সময় আমাদের সন্তানের সাথে মজা করি না? কিভাবে? আমি আমার সন্তানকে একটা চকলেট দেই, অনেক সময় দেখা যায় খালা, অনেক সময় মামি অনেক সময় চকলেট দেয়, বান্নারে বোনজিরে বোনপুত্রে দেয় না কি বলে দেয় না, অনেক সময় দেয়, দিয়ে সেরা বলে আমার চকলেটটা দিবা, কি বলে না আমার কথা কি আপনারা বুঝেন না? চকলেট দেওয়ার পরে আবার যখন চা যে দিছে হেকি নেওয়ার জন্য চা না, ওই বাবুর মনটা চা দেখি আবার ঘিরে দেখি না, কি বলেন? এটাই তো বাস্তবতা। আল্লাহ তাআলা আমাদেরকে ধন দিয়েছেন, দিয়া বলেছেন বান্দা জাকাত দাও। আল্লাহ জাকাত টাকা নিয়ে আবার কি করবে বলে? আল্লাহ তাআলা কি বিল্ডিং অট্টালিকার দরকার আছে নাকি? নাই। এরপরও চা কেন? আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করার জন্য বান্দা দেরি দেখি না, আর আরেকদিকে দিলে আরেকদিকে আমি আরেকটা বান্দার একটু সহযোগিতা করি, কি বলে? এছাড়া কি মালিকের কোনো লাভ আছে নাকি? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে এই কথাটা এইভাবে বলেছেন। সূরা মুজাম্মিলের 20 নং আয়াত আল্লাহ বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। ঈমানদারের একটা বৈশিষ্ট্য হলো তারা নামাজ কায়েম করবে, ওয়া ইউতুজ যাকাতা এবং যাকাত প্রদান করবে। ওয়া আকিমুল্লাহ কাওলান হাসানা। আল্লাহ বলেন বান্দা তোমরা আমাকে পর্যায়ে হাসানা দাও, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো এবং আমি মালিককে পর্যায়ে হাসানা দাও। পর্যায়ে হাসানা কি? আমাকে আল্লাহর রাস্তায় কিছু দান করো, মালিককে আল্লাহর রাস্তায় কিছু দান করো। কে বলতেছে? মালিক বলতেছে। অতঃপর আল্লাহ বলেন, ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। বান্দা শুনো, তোমরা যারাই পর্যায়ে হাসানা দিবা আর তোমরা এগুলি দিয়া তোমাদের অগ্রে কিছু প্রেরণ করবা, আমি মালিকের পর্যায়ে হাসানা দিবা। ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম, এবং তোমরা তোমাদের নিজেদের জন্য যা অগ্রে প্রেরণ করবা, তোমাদের পরকালের জন্য, সামনের জীবনের জন্য তোমরা যা প্রেরণ করবা তার কি অবস্থা হবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তোমরা এগুলি বান্দা ভালোভাবে শোনো, তোমরা যা আল্লাহর রাস্তায় সদকা দিবা, যাকাত দিবা, যা তোমরা মালিককে পর্যায়ে হাসানা দিবা, যা তোমরা তোমাদের নিজেদের জন্য অগ্রে প্রেরণ করবা, আগে প্রেরণ করবা পরের জন্য, আল্লাহ বলেন বান্দা এগুলিকে তোমরা পরকালে আমার কাছে পাইবা। এগুলি আমি খাইলাম না বান্দা, তোমরা যদি আমার কাছে দেও এগুলিকে আমি তোমাদের জন্য রেখে দেব। কিভাবে রেখে দেব? আল্লাহ বলেন হুয়া খায়রা, আমি উত্তম ভাবে বদলা দেব। তোমরা যা দিবা এক দিবা, আমি আল্লাহ 10 থেকে 700 গুণ। আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা। তোমরা যা অগ্রে প্রেরণ করবা, আমি আল্লাহকে পর্যায়ে হাসানা দিবা, যাকাত দিবা, ফিতরা দিবা, এগুলিকে আমি আল্লাহ তাআলা উত্তম ভাবে ফিরাইয়া দেব। কার কথা? আল্লাহর কথা। দেব তো ইনশাআল্লাহ। দিলে পরকালে পাওয়া যাবে। দিলে কি হবে? পরকালে পাওয়া যাবে। অন্য আয়াত আল্লাহ তাআলা বলেন যাকাত দিলে কিভাবে মাল বৃদ্ধি পায়। কোরআনুল কারীম আল্লাহ তাআলা একটা উদাহরণ দিয়ে বলেন, সূরা বাকারার 261 নং আয়াত। আপনারা ইচ্ছা করলে সাইডে ফেলে যেতে পারবেন। আল্লাহ বলেন মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুনবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই আয়াতে ইরশাদ করেন, তোমাদের যেই মালগুলি আল্লাহর রাস্তায় ব্যয় করো তার উদাহরণ হলো তোমরা আল্লাহর রাস্তায় যেই মালগুলি ব্যয় করো, যেটা যাকাত দাও, যেটা ফিতরা দাও, যেটা
যেটা আল্লাহর রাস্তা দান করো, যেটা করতে হাসানা দাও মালিককে, তার উদাহরণ হলো কামাসালি হাব্বাতিন, তোমরা যেন একটা দানের সারা রোপণ করেছো, বীজ লাগাইছো, তোমরা যেন একটা সারা রোপণ করছো। আমরা যারা জমিনের মধ্যে বানাই না কি বলে আল্লাহ আমাদেরকে ওই জিনিসটা দিয়ে উদাহরণ দিতেছে, বান্দা তোমরা একটা দানের সারা জমিনের মধ্যে রোপণ করো, অতঃপর এই সারাটা আবার উঠাও, উঠানোর পরে আবার খেতে রোপণ করো, করি না কি বলেন, করি না। একটা দান, এই একটা দান থেকে সারা হয়েছে কটা, একটা। এই সারাটা যখন আমরা খেতে রই তখন এটা থেকে একটা সারা হয় না অনেক পুরা গোসা হয়? কথা বলেন না, একটা সারা হয় না অনেক মোটা গোসা হয়? মোটা একটা গোসা হয়, তো গোসা হইলে দেব হয় না। আল্লাহ বলেন বান্দা তোমরা যে আল্লাহর রাস্তায় 1 টাকা দান করো, সদকা দাও, যাকাত দাও, আল্লাহর রাস্তা করতে হাসানা দাও, তার উদাহরণ হলো তোমরা একটা সারা রোপণ করছো, এই সারাটা যখন খেতে লাগাইছো তার 60টা ডিম দেয়। আল্লাহ তাআলা 60টার মধ্যে সীমাবদ্ধ করছেন। কতবার আল্লাহ বলেন বান্দা শুনো, এই 60টা ডিম যখন বড় হয় তখন 60টা ডিম থেকে 60টা দানের শীষ হয়। কি বলেন, হয় না? দান কয়টা? একটা। ড্যাম কয়টা? 7টা ড্যাম থেকে 7টা শীষ হয়, প্রত্যেকটা শীষে আবার 100টা দান যায়। তাহলে বান্দা বুঝো, একটা দান জমিনের উপর করার পরে আমি আল্লাহ তাআলা তোমাকে 7টা ড্যাম দিয়ে আমি 700 দান বানাইয়া দিলাম। সুতরাং তোমাদের নেক আমলের উদাহরণ এমন, তোমরা যখন মালিকের কাছে 1 টাকা দান করবা, সদকা দিবা, ফিতরা দিবা, যাকাত দিবা, খরচে হাসানা দিবা, আমি আল্লাহ তাআলা এই 1 টাকাকে আমি আল্লাহ তাআলা বাড়াইতে 700 গুণ পর্যন্ত বাড়াইয়া দেই। আল্লাহ বলেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আমি আল্লাহ যাকে চাই 700 না 7টা সারা না, আমি আল্লাহ চাইলে আরো বাড়াইয়া দিতে পারি, বাড়াতে পারি না। আল্লাহ বলেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আমি আল্লাহ যাকে চাই তারে আমি আরো বাড়াইয়া দেই। যাকাত দিলে লাভ আছে না নাই? দেব তো ইনশাআল্লাহ, গুনে গুনে হিসাব করে দেব। যদি দেই তাহলে আমার অবশিষ্ট 39 অংশ পবিত্র, আর যদি 40 অংশ 40 নম্বর অংশটা যদি আমি যাকাত না দেই, আমার 39 অংশ তো পুরোটাই অপবিত্র। আর পুরোটাই যদি অপবিত্র হয় তাহলে আমার কি অবস্থা হবে? বন্ধুগণ, আমি একটু পরে বলবো। আল্লাহ তাআলা অন্য আয়াত আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম, হে ঈমানদারেরা, যারা আমি মালিককে তোমরা বিশ্বাস করো, আল্লাহ তাদেরকে ভালোবেসে ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেন ঈমানদারেরা তোমরা শুনো, তোমাদের মাল আমি যে মাল দিয়েছি এগুলিকে পবিত্র করো। কোন সময় পর্যন্ত? মৃত্যু আসার আগ পর্যন্ত। বান্দা যখন মৃত্যু আসা করো তখন তোমরা আফসোস করবা, আল্লাহ আমরা আর একটু সময় দাও, আর একটু যদি সময় দাও তাহলে কি হবে? আমার সমস্ত মাল 39 ভাগের 1 ভাগ না, 40 ভাগের 1 ভাগ না, বরং আমি আমার পুরোটা মাল তোমার রাস্তা দান করে আসবো। আল্লাহ জানে না? আল্লাহ জানে। এই জন্য বলতেছে বান্দা ওই সময় যখন তোমারে দইরালাম তখন তুমি আফসোস করবা বান্দা, আল্লাহ আমাকে একটা মুহূর্ত সময় দাও, আমি 40 ভাগ কইরা একটা ভাগ জায়গা দিব এমন না, বরং আমার পুরো সম্পদ তোমার রাস্তা দান করে দেব। ওই কথা বলি বান্দা তুমি বলবা, সেই সময় আমি ওই কথাগুলি তোমার গ্রহণ করবো না। এই জন্য বান্দারে দয়া করে বান্দাকে আল্লাহ দয়া করে আগে বলতেছে বান্দা ওই কথা বলার আগে আমি তোমাদেরকে বলতেছি বান্দা তোমরা আগেই যাকাত দিয়ে আসো, কারণ পরে 40 ভাগ যাকাত দিলেও আমি 40 ভাগের কোনো ভাগই গ্রহণ করবো না। আল্লাহ তাআলা এই কথাটি বলতে সূরা বাকারার 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। ফরমায় তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি
আল্লাহ গো আমারে মৃত্যু যখন সময় হইয়া যাইব তখন মালিক কি বলবে আল্লাহ আমারে একটু সময় দাও তাওলা আখারতানি ইলা আজালিন করিম ফাসাদদাকা ওয়া আকুনু মিনাস সালিহিন আল্লাহ আমি সব সম্পদ তোমার রাস্তায় ব্যয় করব সাথে সাথে আমি তোমার নেক বান্দাদের অন্তর্ভুক্ত হইয়া যাইব আল্লাহ বলেন বান্দা ওই সময় আমি তোমার কথা শুনবো না এই জন্য তুমি আগে সদকা করে আসো যাকাত দিয়ে আসো কতবার আল্লাহ তাআলা বলেন ও আমার বান্দারা শুনো এত কথার পরও যদি তোমরা যাকাত না দাও তোমাদের অবস্থা কি হবে তাও বলে দিয়েছে যাকাত দিলে কি লাভ হবে আর যাকাত না দিলে কি লাভ ক্ষতি হবে আল্লাহ বলেন সূরা তাওবা 34 নম্বর 35 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم আল্লাহ বলেন والذين يكنزون الذهب والفضة যাদেরকে আমি ধন সম্পদ টাকা পয়সা দিলাম স্বর্ণ দিলাম ওয়ালা ইউনফিকুনাহা এইগুলিকে গচ্ছিত রেখে আল্লাহর রাস্তায় ব্যয় করে না আমি আল্লাহ যাদেরকে টাকা পয়সা দিলাম স্বর্ণ মুদ্রা দিলাম ধন দৌলত দিলাম এগুলিকে যারা সংরক্ষিত করে রাখে আল্লাহর রাস্তায় তারা ব্যয় করে না আল্লাহ বলেন তাদের কি অবস্থা হবে আল্লাহ তাআলা নবীকে বলে দিয়েছেন হে আমার নবী আপনি আমার বান্দাদেরকে বলে দিন তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির শুভ সংবাদ দিয়ে দিন শুভ সংবাদ দিবেন কিসের যন্ত্রণাদায়ক শাস্তির কিসের শুভ সংবাদ যন্ত্রণাদায়ক শাস্তির শুভ সংবাদ না দুঃসংবাদ শুভ সংবাদ কেন বললেন আল্লাহ তাআলা এক ধরনের মাইক দিয়া বলতেছেন বান্দা শুনো যদি যাকাত না দাও তাহলে মজাটাও লইও কি বলেন বলে না কথা যে শুনো না পরে কিন্তু খবর আছে কি বলেন খবর নাকি শাস্তি এই কথাটাই আল্লাহ তাআলা বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম এরপর আল্লাহ তাআলা কিছু নমুনা বলতেছেন কি শাস্তি আল্লাহ বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে যে দ্বন্দ্ব দিয়েছিলাম টাকা পয়সা দিয়েছিলাম এগুলিকে আমি জাহান্নামের আগুনে পোড়াইব এগুলি আমি কি করব জাহান্নামের আগুনে পোড়াইব দগ্ধ করব অথবা এগুলিকে দগ্ধ করে উত্তপ্ত করে আমি এগুলি দ্বারা তাদের চেহারায় আঘাত করব এগুলি দিয়ে আমি কি করব তাদের দ্বন্দ্ব দিয়া টাকা পয়সা দিয়া যে টাকা পয়সা দিয়া দুনিয়াকে অহংকারী করত যে টাকা পয়সা দিয়া মালিকের নাফরমানি করত আল্লাহ বলেন ওই টাকা পয়সা দিয়া এই স্বর্ণ মুদ্রা দিয়া ওই আমি আল্লাহ জাহান্নামে জ্বালাইয়া পোড়াইয়া এগুলিকে দগ্ধ করে এইগুলি দিয়ে আমি তাদেরকে শাস্তি দেব কিভাবে শাস্তি দিবেন আল্লাহ বলেন يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم আল্লাহ তাআলা বলেন ওই স্বর্ণ মুদ্রাকে আমি জ্বালাইয়া ফুরাইয়া দগ্ধ করে তাদের চেহারাগুলি জ্বালাইয়া ফুরাইয়া শেষ করে দেব আমি তাদের সামন দিক পুরাইয়া দেব ওইগুলি দ্বারা আমি তার পিছন দিক পুরাইয়া এই টাকা পয়সা স্বর্ণ মুদ্রা দিয়ে আমি তাদের পিঠগুলিকে জ্বালাইয়া আংরা করে ফেলবো অতঃপর আল্লাহ তাআলা বলেন স্বর্ণ মুদ্রাকে কথা বলার সুযোগ দিয়ে দিবেন তারা বলবে এই কথাগুলি বলবেন হাদা মা কানাস্তুম লিআনফুসিকুম তারা বলবে জ্বালাইবে আর পুরাইবে আর বলবে আমরা কারা জানি আমি হচ্ছি তোমাদের দুনিয়ার বুকে রক্ষিত গচ্ছিত সম্পদ যেগুলিকে যাকাত না দিয়া দুনিয়াতে রেখে দিয়ে আসছিলা যেগুলি তুমি ভোগ করতে পারো না এগুলি আজকে অন্যায়ভাবে রাখার কারণে এগুলি আজকে তোমার শাস্তির কারণ হলো আর এগুলি হইলাম আমরা এগুলি দিয়েই তোমার শাস্তি হবে তারা বলবে হাদা মা কানাস্তুম লিআনফুসিকুম তোমার নিজের জন্য যা জমাইছিলা এগুলি আজকে সুতরাং আজকে জমানো টাকা পয়সার শাস্তি দ্বারা শাস্তি আস্বাদন করতে থাকো বন্ধু কি মজা লাগবে এই সময় মজা লাগবে না এই জন্য আসুন না হিসাব করে যাকাত দে যাকাত যদি দেই মালিক টাকা পয়সার মালিক আল্লাহ আমাকে বাড়াইয়া দিবেন যদি মালিকের হুকুম মতো চলি আল্লাহ বলেন দুনিয়াটাও তোমাদের আখিরাতও তোমাদের যারা দুনিয়াতে আল্লাহর হুকুম মানে না দুনিয়া তাদের না যদিও টাকা পয়সা আপনি দেখতেছেন অনেক টাকার মালিক তাদের শান্তি দুনিয়াতে নাই পরকালে তো শান্তির গন্ধও পাবে না
কি বলেন আল্লাহ মাফ করুক। আসলেই কি দুনিয়াতে যারা কোটি কোটি টাকার মালিক তাদের ভিতরে শান্তি আছে? বলেন দেখি শান্তি আছে? শান্তি নাই। কেন নাই? আল্লাহ তাআলা এগুলির মধ্যে শান্তি রাখেন নাই, শান্তি রাখেছেন মালিকের হুকুমের মাধ্যমে। আমি যদি মালিকের হুকুম পালন করি, 40 ভাগ আমার সম্পদ পুঁজির ভাগ করি, আর একটা ভাগ যদি আল্লাহর রাস্তা দিয়ে দেই, তাহলে আল্লাহ তাআলা আমার মনের মধ্যে শান্তি দিয়ে দিবেন, যেই শান্তির কারণে আমি দুনিয়াতে থাকবো শান্তি, আর পরকালে মালিকের হুকুম মানার কারণে পরকালে আমাকে ইমানদার মুত্তাকি বানাইয়া আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হিসাব করে যাকাত দেওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। যাকাত কোথায় দেব? যাকাতের প্রথম হকদার হইল এতিম, মিসকিন এবং যারা নিকট আত্মীয় আছে। আল্লাহ তাআলা যাকাতেরও খাত করে দিয়েছেন। খাতটা যেহেতু সময় নাই আর বললাম না, সুতরাং যেহেতু আপনাদের এতিমখানা আছে, এই মাদ্রাসার দিকে লক্ষ্য করবেন, সাথে সাথে আপনাদের পার্শ্ববর্তী যদি কোনো এতিম থাকে তাদের দিকেও আপনারা নজর দিবেন। যারা কত দরিদ্র আছে তাদের দিকেও আপনারা খেয়াল করবেন, কথা ইনশাআল্লাহ। আর বিশেষ করে ফিতরাটা সকলেই দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ফিতরা দিলে আল্লাহ তাআলা রোজার কাফারা ত্রুটিগুলি মাফ করে দেন, আর না হলে রোজাটা আকাশে ঝুলে থাকে। এই জন্য সারাটা মাস রোজা রাখলাম সামান্য ফিতরা। ফিতরা কত? ফিতরার সর্বনিম্ন হার হইল 110 টাকা, আর উপরে হইল 2805 টাকা। তো 110 টাকা না, আমরা যতটুকু পারি একজনের সামর্থ্য অনুযায়ী একটু বাড়াইয়া দেবো। কথা আমি আমার উপর যদি 500 টাকা ফিতরা দিই তাহলে কি কমে যাবে নাকি? আমার 4 জন সদস্য আছে, আমি যদি 500 করে 2000 টাকা দিই তাহলে গরিবের উপকার হলো। কি বলেন? মালিক খুশি হবে না? হবে না। এগুলি দিলেই মালিককে খুশি করে। এইগুলি যদি করি, আমি 110 টাকায় সাগার একটু বাড়াইয়া দিলাম। কেন দিলাম? আমি পর্যায়ে হাসানা দিলাম মালিককে সন্তুষ্ট করার জন্য। আর মালিককে যদি সন্তুষ্ট করার জন্য আমি 1 টাকা দেই, আল্লাহ বলেন বান্দা আমি এটাকে 700 না, আমি আল্লাহ তার চেয়েও আরো বাড়াইয়া দেব। আমি তো ধনী, আমি তো তোমাদের মতো গরিব না। দুনিয়ার মানুষ তো একবার গেলে রাজি হয়। আর আমি মালিকের কাছে যত হাইবা, যত দান করবা, পর্দা হাসানা দিবা, 1 টাকা দিবা, আমি 700 আরো বাড়াইয়া দেব। 2 টাকা দিবা, এবার বাড়াইতে থাকবো। বান্দা আমি গরিব না, টেনশন করি না, তোমার বাগে কম হবে না। এই জন্য আসুন না আমরা এক কথা বলি, শিক্ষা নিয়ে আমরা যাকাত ফিতরা হিসাব করে সঠিকভাবে সঠিক জায়গায় আদায় করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে যাকাত আদায় করার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত থেকে যাকাত আদায় করেছেন, মনে কষ্ট নিয়ে চলে গেছে আসলে।